হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, দেমায় দেখতে বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় ভগবান কোথায়? ভগবানকে তো আমাদের এই ছিঁড়া ব্যাগগুলির মধ্যে নিতাই গৌর সবার কাছে ঢুকে আছে, কিন্তু আমরা কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য ত্যাগ করতে পারছি না। স্থির হয়ে বসে আমার মধ্যে আমি তাকে দেখতে পাচ্ছি। তারপরে যখন এই দেহটা শেষ হয়ে যায় তখন চিৎকার করে হায় হায় কি করলাম, সময় থাকতে সাধন করতে পারলাম না। এই দেহটা পেয়েছিলাম ভজন করার জন্যই, দেহটা পেয়েছিলাম হরি ভজন করব বলে, কৃষ্ণ ভজন করব বলে, জীবনটাকে সার্থক করে তুলব বলে। আমাদের মধ্যে সবার মধ্যে আছে, ভগবান কোথায় নেই? সবার মধ্যে আছে, কিন্তু হ্যাঁ সাধুগুরুর কাছে তিনি প্রকট বেশি। কেন? যেমন ঘোলা জলের মধ্যে কি নিজের প্রতিবিম্বটা ভালো দেখা যায় গো? দেখা যায় না। জলটা যখন স্বচ্ছ হয়, হ্যাঁ, ওই স্বচ্ছ জলের মধ্যে নিজের প্রতিবিম্বটা দেখা যায়। তো এই আমরা যাই সাধুর কাছে নিজের প্রতিবিম্বটা দেখার জন্য। আসল সত্য হলো এটাই। ওখানে গিয়ে মানে আরেকটা বলা যায়, যেমন দর্পণ, আয়না আছে না? আয়নার মধ্যে যদি কাঁচটা যদি ময়লা পড়ে যায় তো ওটার সামনে গেলে কি আমি আমার ছবি দেখতে পারবো? দেখতে পারবো না তো। এবার আয়নাটাকে যদি সুন্দর করে মুছে দিই, পরিষ্কার চকচকে থাকে, তাহলে আমি দাঁড়ালে আমার মুখটা দেখা যাবে না? তো এই সাধুগুরু হলেন আমার সেই দর্পণ আয়না। তার মধ্যে দর্শন করে আমরা আমার নিজের ভক্তি ভাবটা জাগিয়ে তুলি, আমার ভক্তি ভাব এগুলিকে আমরা জাগিয়ে তুলি, এবং তার মধ্যে দেখি মনে হয় যে সত্যি ভগবান আছেন, মানে আমার ভগবানকে আমি তার মধ্যে দিয়ে অনুভব করি। ওই জন্যই ওইটাই হলো আমাদের সাধনা, এটাই হলো আমাদের সত্য সাধনা, এটাই হলো সত্যি। তাকে দেখলে আমরা যখন সাধুগুরুকে দেখি তখন আমরা নিজেকে পরিবর্তন করি না, আর মাছ মাংস আহার করবো না, মিথ্যা কথা বলবো না, খারাপ কিছু করবো না। এবার আস্তে আস্তে শুদ্ধে যায়। যেবার যারা যত দ্রুত নিজেকে শুদ্ধে দিচ্ছে তারা তত বেশি সান্নিধ্যে যাচ্ছে। আর যারা মনে করছে হবে নেই, সময় আছে এখন, এই যে ছেলেটার চাকরিটা একটু হয়ে নেই, ছেলেটা একটু দাঁড়িয়ে নেই, তারপরে মা হয়ে গেছে সব, এবার একটু বিয়েটা দিয়ে নেই ছেলেটাকে, বিয়েটা তো দিয়ে দিলাম, আর একটু বুঝে নিই, এইটাই বলছিলাম। অসুর কুলে আসছেন কে? প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ আমাদের কি বললেন? ভজনটা কখন? এই যে আমরা ভজনটা করি 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 করব করব করছি, কিন্তু করা হলো না। কিন্তু প্রহ্লাদ কি বলছেন? কোমার আছরেয় প্রাজ্ঞ ধর্ম ভগবদানিহ দুর্লভং মনুষং জন্ম, দুর্লভং মানুষং জন্ম তরুত্ব ধ্রুবমর্থদম। আরেকবার বলছি, কোমার আছরেয় প্রাজ্ঞ ধর্ম ভাগবদানিহ দুর্লভং মানুষং জন্ম তদৈব ধ্রুবমর্থদম। মানে কি হলো? কুমার কাল, কুমার যখন কুমার অবস্থা তখন থেকে আমাদেরকে ভাগবত ধর্ম আচরণ করা উচিত। শিক্ষা কে দিলেন? ভক্ত প্রহ্লাদ। উনি ছোট ছিলেন
আমরা আমাদের ঘরে ছোট ছোট ছেলেরা কি করে, ছোট ছোট ছেলেরা কি করে একত্রিত হয়ে বিভিন্ন খেলা খেলে, তাই না? আর ভক্ত প্রহ্লাদ কি খেলা খেলতেন? হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদ হরিনাম করে, নিজেও হরিনাম করছে আর হরিনাম দিয়ে সব জগৎকে মাছিয়ে তুলছে, কৃষ্ণ নাম দিয়ে মাছিয়ে তুলছে। একজন কৃষ্ণ ভক্ত পারে কৃষ্ণ বহির্মুখ জীবকে কৃষ্ণমুখী করা, তার জন্য ভক্তি সঙ্গ করে। তো এই দৈত্য হিরণ্যকশিপুর যদি কৃষ্ণ ভক্ত না হতো তাহলে দৈত্য কিন্তু উদ্ধার হতো। মা কয়েদি ছিলেন কৃষ্ণ ভক্ত, তাই তো গর্ভ অবস্থায় যখন কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করতেন, হরি কথা যেখানে হরি কথা হতো সেখানে চলে যেতেন। তাই তো ভক্ত হইলেন, আশ্রয় করলেন কোথায়? ভগবানের আশ্রয় কোথায়? ভক্তের কাছে। ভক্ত হলেন ভগবানের আশ্রয়। ভগবান খুঁজেন ভক্ত কোথায়, ভক্ত কোথায়, কে আমাকে ভালোবাসে, কে আমাকে আশ্রয় দিবে। তাই তো ভগবান বলেছেন অহং ভক্ত পরাধীন, আমি ভক্তাধীন, ভক্তের অধীন। ভক্ত আমাকে যা খুশি তাই করতে পারে। ভক্ত আমার হৃদয়, ভক্ত হৃদয়ে আমি সতত বিশ্রাম করি, ভক্ত বদনে আমি কথা বলি, ভক্ত বদনে আমি আহার করি। ভক্ত চাইলে আমাকে কিনতেও পারে, ভক্ত চাইলে আমাকে বেচতেও পারে। তাই তো আমরা ভক্তের কাছে যাই গো, তাই তো আমরা গিয়ে বলি একটু কৃষ্ণ ভক্তি লাভ করার শক্তি দাও গো। তো হিরণ্যকশিপুকে আমরা দেখতে পাচ্ছি, আসলে হিরণ্যকশিপু কোনো দৈত্য ছিলেন না। এই মনুষ্য কুলে বা আমার মতন আমাদের মতন অসুর স্বভাব যারা, এই অসুর স্বভাবী ব্যক্তিদের এই দৈত্যদের মানুষ করার জন্য, পথে আনার জন্য দৈত্য সাজিয়েছিলেন।
ওরা কে ছিলেন? ভগবানের দাঁড়ি ছিলেন, সেই জয় বিজয়। ভগবান যে খেলা করবেন, কার সাথে খেলা করবেন? এই জীবের সঙ্গে। এবার খেলা করতে গেলে, লীলা করতে গেলে জীবকে দরকার। তাই জীবকে দেখানোর জন্য তার ভক্তকে দৈত্য সাজিয়েছে। ভাবেন তো, একটা দেহ যখন শেষ হয়ে যায়, যখন মরে যায়, ওই দেহটাকে ছুঁই না, ওই ছুলে কি হবে? অশুচি, অপবিত্র। আর ভগবান নৃসিংহদেব তার উদর বিদীর্ণ করে তার রক্ত রুধির পান করছেন, নার ভোট গলায় দিচ্ছেন, মৃত দেহ থেকে তিনি এগুলি পান করছেন। তাহলে ভক্ত না হইলে হতো গো? আমার বহু সুন্দর হরিদাস ঠাকুর যখন দেহ রাখলেন, হরিদাসের দেহটাকে তুলে তুলে নৃত্য করছেন। আহা, হরিদাসের দেহটা যে পবিত্র। সমুদ্রে দিয়ে কি বললেন? সমুদ্র ছিল মহাসমুদ্র, তীর্থ, সমুদ্র ছিল স্নান করিয়ে বললেন যে এটা ছিল তীর্থস্থান, আজ থেকে হলো মহাতীর্থ। ভক্তের স্পর্শ হলো মহাতীর্থ, মহাসাগর। কিসের জন্য? ভগবান যখন সেটা গ্রহণ করেন, সেটা থেকে প্রসাদ। যখন ভগবানের পরে সেটা ভক্ত গ্রহণ করেন, সেটা হয়ে যায় মহাপ্রসাদ। তা আমরা কি ভক্ত হয়েছি গো? আমরা ভক্ত অভিমান করি, ভক্ত অহংকার দেখাই। ভক্ত কি হতে পারি? যদি আমরা ভক্ত হতে পারি, তাহলে আমাদেরও ভগবান এমনি করে লীলায়, কখন যে ভগবান আমার সঙ্গে এসে আমার কাছে থেকে আমাকে দিয়ে লীলা করিয়ে যাবেন, এটা বুঝতেও পারবো না। কিন্তু আমরা লীলায় অংশগ্রহণ করে আনন্দ লাভ করব। আমার মাঝে তোমার লীলা হবে, তাই তো আমি এসেছি এইভাবে। প্রভু ভগবান তো চান ভক্তের সঙ্গে লীলা করতে, কিন্তু আমরা ভক্ত হয়ে উঠতে পারি তো? এখানে দেখালেন, প্রহ্লাদ দেখালেন যে আমাদের কখন থেকে করা উচিত? কুমার অবস্থান থেকে। কুমার বয়স হোক পরে করবো না। তুমি কি জানো কত বয়স অবধি তুমি বেঁচে থাকবে, কখন প্রাণটা বেরিয়ে যাবে? আমি কি জানি আমি বাড়ি গিয়ে পৌঁছতে পারবো কিনা? আজ কিন্তু আমাকে ও বলতে ভুলে গেছে, ও কিন্তু আমাকে জানায়, মা তুমি আসবা? আজকে দিনের সঙ্গে কথা হচ্ছিল, আমার একটু মনে নেই আজকে যে মঙ্গলবার, একদম মাথায় নিয়ে আজকে যে মঙ্গলবার আসতে হবে। হঠাৎ করে কীর্তিদা, ভক্ত কীর্তিদা আমাকে ফোন করে বলছে, মা যাবে, বোন ধরেছে। আজকে মঙ্গলবার? বলছে না, আজকে তো আমাকে ঝুমা তো কিছু জানায়নি। আমার মাথায় থাকে না, শনিবার, রবিবার, মঙ্গলবার মনে করতে পারি না, তারিখ বার কিছু মনে থাকে না। এবার আমি ওকে বললাম, তোমার একটা ফোন করে দেখো তো যাবো কিনা। ও তো আমাকে জানায়, হয়তো ভুলে গেছে বা হয়তো মনে করছে আসবো। কি করলে না? ও কালকে যে আমার সাথে কথা হয়েছে, ও ভেবেছে বোধহয় আমি তো যাই হোক, এবার আমার তো মানে মেসেজ দেখি না, আমার মনে তখন 6টা কত বাজে, 6টা বাজে। আমি কি করে ভিডিও তাড়াতাড়ি করি, মানুষের জীবনের তো কোনো নিশ্চয়তা নাই। সামনে আবার মঙ্গলবারটা, আবার কোনটার মধ্যে পড়বে, আবার মঙ্গলবারটা আসতে পারবো কি না আসতে পারবো। যতটা সময় একটু ভক্তের সঙ্গে থাকা যায়, একটু কথা বলা যায়, কিন্তু আমি তো মানসিকভাবেও প্রস্তুতি না, কি করবো? আমি ওকে বললাম যে তাড়াতাড়ি আসুন, আমি একটু গায়ে জল ঢেলে দিচ্ছি। বলছে মা আমি ভাবলাম যে একটু গায়ে জল, একদম মাথা পর্যন্ত জল ঢেলে স্নান করে তাড়াতাড়ি করে দৌড়ে এলাম। তো এসে ভালো লাগলো ভক্ত সঙ্গে একটু হরি কথা বলে। ভক্ত সঙ্গে হরি কথা বলতে পারলে এই যে আনন্দ, না এর চাইতে আনন্দ আর কিছু নেই। তা আজ এখানেই ভগবানের কথা হরি কথা বিশ্রাম দিব। তা আমরা কি দেখলাম? প্রহ্লাদ কি বললেন? দৈত্যকুলে এলেন, দৈত্যকুলে এসে দৈত্য উদ্ধার করলেন। প্রহ্লাদ কি জানালেন? কুমার, কুমার অবস্থান থেকে হরিনাম করতে হবে। খেলার ছলে হরিনাম করছে, তো খেলার ছলে হরিনাম করে সবাইকে হরির দিকে টেনে নিয়ে যাচ্ছে। বা কুমার অবস্থা, মানে ওটা কত বছর বয়স? হ্যাঁ, কত বছর বয়স সেটা? বুঝতে পারলাম মানে কুমার অবস্থা। আচ্ছা, সেটা এই 8 বছর। কিশোর
শিশু বয়সটা আর কি, কিশোর বয়স কিশোর বয়সটা 8 থেকে 16 8 থেকে 16 যুবকে চলে যায়, চলে যাবে। 8 থেকে 15, 14-15। তাহলে চিন্তা করো, ওই সময় তো বাচ্চারা পড়াশোনায় থাকে, ওই সময় কি আর ঠাকুরের দিকে মন যায়? কিন্তু ওই সময় যদি মনটা দিয়ে দেওয়া যায় ঠাকুরে, তাহলে হয়ে গেল। যেমন সকালটা দেখলে আমরা বুঝতে পারি না আজকের দিনটা ভালোই যাবে, সকালটা দেখলে আমরা বলি না আজকের দিনটা ভালো যাবে না, দিনটা ভালো না। তোমার অবস্থা থেকে যারা ভগবানের ভজন করলো, মানে আমি বলতে চাইছি এটা, যারা ছোটবেলা থেকে ভগবানের সঙ্গে যে কোনো ভাবে যুক্ত থাকে, ঠাকুরের কথা শ্রবণ করে, ঠাকুরের কথা যুক্ত, সে ভক্ত হবেই হবে, সে ভগবানের কোনো না কোনো কাজে লাগবেই লাগবে, ভগবান তাকে আশ্রয় করে ভগবান কিছু করবে না। কিন্তু আমরা সবাই আসি বৃদ্ধ বয়সে গিয়ে, বা সংসারের দুঃখকে ধাক্কা খেয়ে, হয়তো ছেলে দুঃখ দিচ্ছে, সংসারের অভাব অনটন, শারীরিক দুঃখ কষ্ট, সংসারে কেউ ভালোবাসছে না, তখন আমরা আসি, ঠিক আছে আসি, কিন্তু আসলে আমাদের উচিত ওই অবস্থা থেকে, ওই সময় থেকে যারা ভজন করে তারা অবশ্যই ভগবানের অত্যন্ত কাছের জন, ভগবানের প্রিয়জন, ভগবান তাদের দিয়ে বিশেষ কিছু লীলা করে, ভগবান তাদের সঙ্গে থাকে। শুধু বিশ্বাসটা রাখতে হবে যে ঈশ্বর আছেন, ঈশ্বর ছিলেন, ঈশ্বর থাকবেন, ঈশ্বরই তো সব করছেন, সবই তো তারই অভিপ্রেত, সবই তো তার ইচ্ছা। তার ইচ্ছা কি কখনো অমঙ্গল হয় না? হয় না। তো যদি আমরা দেখি কিছু অমঙ্গল, বলে যদি আমরা দেখি কিছু অমঙ্গল, এটা আমি আমার জাগতিক চক্ষু, জন্মচক্ষু দিয়ে দেখছি অমঙ্গল, কিন্তু যদি দেখে থাকো অমঙ্গল, সেই অমঙ্গলের পিছনে একটা অন্তর্নিহিত মঙ্গল আছে, জানো। ভগবানের ভক্ত যদি হও আর সেই ভক্তের যদি কোনো অমঙ্গল দেখতে পাও, জানবা এর পিছনে আমরা বুঝতে পারছি না, কিন্তু এর পিছনে কোনো অন্তর্নিহিত বিশেষ কোনো মঙ্গল রয়েছে। জয় রাম। আজ এখানে ওই কথা বিশ্রাম হয়ে গেছে। তোমাদের ভক্তদের দর্শন করে আমার ভালো লাগলো, আমার রামনাথকে দর্শন করে ভালো লাগলো। কিশোর বয়সে অনেকে খুব ভক্তি থাকবে, কিশোর বয়সে, কিন্তু পূর্ণবয়স্ক অবস্থায় সেটা আবার ভক্ত থাকবে না, তার কি অবস্থা হবে? না, যদি যদি নাম নাম শোনো, এটাও তার বিফলে যাবে না, এটা বলতে গেলে আমার অনেক বড় কথা, এটা না হয় কালকে বলে দিও, কালকে পাঠানো হয় বলবো না। আমি খালি একটু বলে যাই, এটা যদি বর্ণনা কালকে মনে থাকে কালকে বলবো। এটা বলছে কিশোর বয়সে শিশুরা আজকে আর মা পড়ে না, পরে দেখা যায় তার কালকে বলে পড়েছেন, পড়বে না, যদি তার বলে শিশুরা মায়েরা এসে বেশি করে ক্লাস হলেও পড়ে, কি বলি ওরা দিকে পুরোটা নাও পড়ে পড়ে, দেবে, এটাও তার অক্ষয় যাবে না। কিছু বলতে অক্ষয় যেমন অনেক মা ছেলেটা বেশি করে নির্মা করে মেঘে সূর্যটাকে ঢেকে দেয় না, করে দেবে, কিন্তু মেঘটা কিন্তু আবার সরে যায়, সূর্য আগে সময় গিয়ে দেখবে সে ওইটা, ওই সময়টা কেটে গেল, বয়স যখন বাড়বে তখন কিন্তু ওটা আবার উঠে গেল। আর যাদের ভগবান বিশেষ কৃপা করেন তারা তো আর ছাড়বে না, বললো মানে একদম উঠে যাবে। পড়তে হয় একদম, রোজ পুজো করার সময় পড়ে না, যদিও ভক্তদের কাছে বলি না, ভক্তদের কাছে এটা যুগ সন্ধিক্ষণ। হ্যাঁ, তো যারা সত্যি সত্যি ভগবানকে ভালোবাসে, ভগবানকে ধরে, তারা আর কখনোই ওখান থেকে সরে না। কিন্তু যদি সরে যায়, তো গীতাতেই বলছেন ভয় পেও না, সে কি হয় আবারও তেমনি ভাবে কোনো ভক্ত গৃহে, হয়তো এই জন্য পারলো না, পরবর্তী ওই যে তার পূর্ণ ফলটা ছিল, সুকৃতিটা ছিল, শিশুকালে যে করেছে, এটা আমি মনে করিয়ে দেবো। শিশুকালে যে কর্মটা করেছে, ওই কর্মটা পূরণ হিসেবে যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে ওই সুকৃতি অনুযায়ী সে কোনো ভক্ত গৃহে জন্মগ্রহণ করবে, ভক্ত গৃহে জন্মগ্রহণ করে সে অনুকূল পরিবেশ পাবে, যেন তার ভোজনটা আবার সে বাড়িয়ে নিয়ে যেতে পারে। হ্যাঁ, বুঝলেন? বাঞ্ছা কল্পতরু